মেলা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আকাশে এক ফালি চাঁদ, আর কিছু মেঘের আনাগোনা। মধুপুরের এই শুনশান পথে এখন আমার আর সুকুমারের সঙ্গী বলতে ওই চাঁদখানি। গরুর গাড়ি অনেকক্ষণ ধরেই ঢিকিয়ে ঢিকিয়ে চলছে। আজ রাতে আমাদের ফিরে যাওয়ারই কথা ছিল, কিন্তু আজ যে ট্রেন এরকম ক্যান্সেল হবে তা বুঝতে পারিনি। স্টেশন রোডের কাছেই নাকি সুকুমারের এক দুঃসম্পর্কের শালার বাড়ি, তাই সেখানেই রাত কাটানোর বন্দোবস্ত করতে হবে অগত্যা। গতকাল যে মনোহরের বাড়ি আসা হয়নি, এতকাল বাদে এমন রাত বিরেতে গিয়ে হাজির হলে কি ভাববে কি জানি। সে কি, এতকাল আসিসনি কেন এখানে? আর কি বলি তোকে, পারিবারিক ঝামেলা, বুঝিসই তো। ও বুঝলুম, তা একদিনের জন্য থাকলে মানা করবে না নিশ্চয়ই। তবে আজকে নাটকটা কিন্তু তুই ফাটিয়ে দিয়েছিস। তোর ডিরেকশনে এমন নাটক দেখলেও শান্তি। আমায় আর তোল্লাই দিতে হবে না তোকে। ডিরেক্টর হওয়ার যে কি ঝোঁক দেখছিসই তো। সবাই সব ছেড়ে ছুড়ে পালালো, আর আমাদের ভোগান্তি। সেই সন্ধে থেকে তো কিচ্ছু খাসনি। সেই সন্ধ্যায় কখন 500 জিলিপি কিনেছিলাম। নে, আমিও খাই, তুইও খা। তুই খা, আমি ওই নেতানো আমসত্ত্ব হয়ে যাওয়া জিলিপি এখন খাবো না। না না না, সে কি করে হয়? আমি একা খেলে তো এতক্ষণে খেয়েই ফেলতাম। খা তো, কিচ্ছু হবে না। সব সময় নাক সিটকুনো। তুই যে কি ঝামেলায় ফেলিস না। কই দে দেখি। যা বাবা, ঠোঙাটা আবার কোথায় রাখলাম? বের করছি, দাঁড়া। ওই মেলায় শেষ প্রান্তে একটা দোকান ছিল, ওটা থেকেই নিলাম। এক শীর্ণকায় বয়স্ক লোক ভাজছিল। জিলিপিগুলো দেখে ভক্তি আসবে না, তাও কিনলাম, যদি লোকটার কিছু উপকার টুপকার হয়। তবে জানিস, টাকাটা পাওয়ার পরে উনি যখন ওনার কাঁপা কাঁপা হাতটা আমার মাথায় রাখলো, বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। বাবু, দত্তপাড়া এসে গেছে। একটা অন্ধকার গলির সামনে এসে গরুর গাড়িটা দাঁড়ালো। এই দেখো, এতক্ষণ ধিকিয়ে ধিকিয়ে চলছিল, ওকে এখনই পৌঁছতে হলো। রাখ, জিলিপি এখন আর খাওয়া যাবে না। ও ভাই, এখানে হারু চ্যাটার্জির বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? বলতে পারবো না দাদা। ধুর, কোনো কমবেন নয়। এই শৈল, নাম।